Dear student, mm, dear student, thanks to all for watching my video. Today I am sharing a good technique to you how to translate English newspaper into Bangla. আজকে আমরা শিখব কিভাবে আমরা ডেইলি স্টারের কলামগুলো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে নেই, যখন কোনো তোমরা পত্রিকার হেডলাইন ট্রান্সলেট করবে তখন এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই হেডলাইনের মধ্যে সাধারণত প্রিপোজিশনে ইউজ হয় না এবং এই হেডলাইনগুলোকে একটা আক্ষরিক অনুবাদে ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ বুঝে বুঝে ওয়ার্ডগুলোর মিনিং অর্থটা বের করে তারপর মানে পুরো ট্রান্সলেশনটা করতে হবে। দেখো আমি কিভাবে করি, এইভাবে তোমরা সবাই করার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন ওন্ট অ্যাকসেপ্ট, ওন মানে হচ্ছে ওন কথাটা অর্থ হচ্ছে এখানে যে এটা ওন্ট, এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে। উইল নট, উইল নটের শর্ট ফর্ম এখানে ইউজ হয়েছে ওন্ট। ওন্ট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টটা এখানে ভার্ব, মানে আমরা গ্রহণ করব না। ডিফিট মানে হচ্ছে পরাজয়, তার মানে আমরা পরাজয় গ্রহণ করব না। অ্যাগেনিস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, ফোর্স মানে হচ্ছে শক্তি। তাহলে অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরাজয় গ্রহণ করব না। ফিয়ারিং ডেথ, মৃত্যু ভয়ে। তাহলে টোটালটা কি দাঁড়ালো, যে মৃত্যু ভয়ে আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরাজয় গ্রহণ করব না। পিএম, এটা প্রাইম মিনিস্টার এই কথাটি বলেছেন। ওকে, এটা ইউএনবির একটা রিপোর্ট, ঢাকা। এখানে বলছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টুডে সেড, মানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে দ্যাট, বলেছে যে, দ্যাট মানে হচ্ছে যে, বলেছে যে শি উইল নট অ্যাকসেপ্ট, তিনি গ্রহণ করবেন না। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, উইল নট মানে গ্রহণ করবে না। ডিফিট মানে হচ্ছে পরাজয়, ডিফিট মানে পরাজয়। অ্যাগনিস্ট এ ইনভিজিবল ফোর্স মানে অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরাজয় গ্রহণ করবে না। লাইক করোনা ভাইরাস মানে করোনা ভাইরাসের মতো। তাহলে টোটালটা কী দাঁড়ালো, যে করোনা ভাইরাসের মতো অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরাজয় গ্রহণ করবে না। ফিয়ারিং ডেথ, মৃত্যু ভয়। নেক্সট, যে উই ওন্ট অ্যাকসেপ্ট ডিফিট মানে আমরা পরাজয় গ্রহণ করব না। ডেথ ইজ ইনভিটেবল, ডেথ ইজ ইনভিটেবল মানে হচ্ছে মৃত্যু অনিবার্য। ডেথ ক্যান হ্যাপেন এনি টাইম, মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে, বাট মানে কিন্তু। উই উইল নট অ্যাকসেপ্ট ডিফিট, আমরা পরাজয় গ্রহণ করব না। অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, দিস ইনভিজিবল ফোর্স মানে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা পরাজয় গ্রহণ করব না। আউট অফ ফিয়ার মানে হচ্ছে ভয়। তার মানে টোটালটা কী দাঁড়ালো, যে এই অদৃশ্য ভয়ে আমরা এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরাজয় গ্রহণ করব না। শি সেইড। নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার সেইড, প্রাইম মিনিস্টার বলছেন। দিস এই কথাগুলো বলছেন এজ এ হোয়াইল অ্যাড্রেসিং এ ফাংশন, একটি ফাংশনে এই কথাগুলো বলছেন। মার্কিং দ্য 34th ফাউন্ডিং অ্যানিভার্সারি অফ SSF মানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথাগুলো বলছেন। থ্রো ভিডিও কনফারেন্স মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এখানে থ্রোটা মাধ্যম বোঝাচ্ছে, কিসের মাধ্যমে তিনি এটা বলছেন সেটা, যে থ্রো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথাগুলো বলছেন। ফরম হার অফিসিয়াল রেসিডেন্ট, কোথা থেকে, ফরম মানে কোথা হতে বা কোথা থেকে, ফরম হার রেসিডেন্স গণভবন, তার গণভবনের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 34 মানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো বলছেন। ওকে, নেক্সট, শি সেইড দ্যাট, তিনি বলেছেন। শি ইজ টেকিং দ্য অ্যাডভান্টেজ, তিনি সুযোগগুলো নিচ্ছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অফ ডিজিটাইজেশন, তিনি ডিজিটাইজেশনের সুযোগগুলো নিচ্ছেন। ফর রিচিং আউট মানে হচ্ছে পৌঁছা, ফর রিচিং আউট দ্য মাস মানে জনগণের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাইজেশনের সুযোগগুলো নিচ্ছেন। অ্যান্ড টক টু দেম, এবং টক টু দেম তাদের সাথে কথা বলছেন।
টু বুস্ট দিয়ার কনফিডেন্স, তাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে তাদের সাথে কথা বলছেন। ওকে, তাহলে টোটালটা কি দাঁড়ালো? টোটালটা দাঁড়ালো যে তিনি ডিজিটাইজেশনের সুযোগ নিচ্ছেন জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের সাথে কথা বলছেন তাদের কনফিডেন্সকে বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, তারপর নেক্সট, আই ওয়ান্ট, আমি চাই, পিপুল মানে জনগণ, টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, আমি চাই, টু হ্যাভ মানে থাকুক, আমি চাই জনগণের বিশ্বাস এবং আত্মবিশ্বাস থাক, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, হ্যাঁ, অ্যান্ড কনফিডেন্স মানে আত্মবল, ট্রাস্ট মানে বিশ্বাস এবং আত্মবল থাক। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন স্পেশাল অ্যাটেনশন, সরকার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন সরকার দিচ্ছে, বিশেষ দৃষ্টি দিচ্ছে, স্পেশাল অ্যাটেনশন মানে বিশেষ দৃষ্টি দিচ্ছে, টু সেভিং লাইফ মানে জীবন রক্ষা করতে, ইনফিনিটিভের ব্যবহার, টু সেভিং লাইফ মানে জীবন রক্ষা করতে, এলং সাইড মানে হচ্ছে পাশাপাশি, এনশিওরিং ফুড, এনশিওরিং ফুড মানে হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং জীবন রক্ষার জন্য রক্ষা করতে, জীবন রক্ষা করতে, সেভিং লাইফ জীবন রক্ষা করতে এবং জীবন রক্ষা করতে এবং পাশাপাশি খাদ্য নিশ্চিত করতে বিশেষ দৃষ্টি দিয়েছেন। ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন ফর অল, চিকিৎসা এবং শিক্ষা ফর অল মানে সবার জন্য, চিকিৎসা এবং শিক্ষা এবং জীবন রক্ষা করতে এবং পাশাপাশি খাদ্য নিশ্চিত করতে তিনি কী করছেন? বিশেষ দৃষ্টি দিচ্ছেন। দ্য প্রাইম মিনিস্টার সে, প্রাইম মিনিস্টার এগুলো বলছেন। নেক্সট, ইন দিস কানেকশন, এই সংযোগে মানে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এগুলো বলছেন। শেখ হাসিনা পুট এমফাসাইজ অন, শেখ হাসিনা জোর দিচ্ছেন কিসের উপর জোর দিচ্ছেন? এই যে অন অল আউট অফ এফোর্ট ফ্রম অল মানে সবার সর্বান্তক প্রচেষ্টার উপর জোর দিচ্ছেন। নেক্সট, আই উইল রিকোয়েস্ট দ্য পিপল, আমি অনুরোধ করব, জনগণকে অনুরোধ করব, অফ দ্য কান্ট্রি মানে দেশের জনগণকে আমি অনুরোধ করব, টু স্ট্রিক্টলি মেনটেন মানে যথাযথভাবে পালন করতে, দ্য হেলথ গাইডলাইন মানে স্বাস্থ্য নির্দেশিকা যথাযথভাবে পালন করতে আমি দেশের জনগণকে অনুরোধ করব, ফর দেমসেলফ তাদের জন্য, অ্যান্ড ফর দ্য সেফটি অফ আদার্স এবং অন্যদের নিরাপত্তার জন্য। শি সেড, তিনি এগুলো বলছেন। নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার ব্লেম, অভিযোগ করেছেন করোনা ভাইরাস ফর স্টল মানে হচ্ছে বাধা, হ্যাঁ, ফর স্টলিং অল অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি অফ দ্য কান্ট্রি মানে অফ দ্য কান্ট্রি মানে এখানে প্রিপোজিশনের ব্যবহার লাস্ট থেকে অনুবাদ করতে হবে। ওকে, অফ দ্য কান্ট্রি মানে দেশের, অ্যাডভান্সমেন্ট মানে কি? দেশের উন্নতি বন্ধের জন্য, অল অ্যাডভান্সমেন্ট মানে সকল টাইপের উন্নতি বন্ধের জন্য, তাহলে অল অ্যাডভান্টেজ অফ দ্য কান্ট্রি মানে শেষের থেকে বলতে হবে, মানে দেশের সব ধরনের উন্নতি বন্ধের জন্য, স্টল মানে হচ্ছে বন্ধ, ফর স্টলিং মানে হচ্ছে বন্ধের জন্য এই করোনা ভাইরাসকে অভিযোগ করেছেন বা দায়ী করেছেন। ঠিক আছে, নেক্সট, শি মেনশনের দ্যাট তিনি উল্লেখ করেছেন যে দ্য গভর্নমেন্ট ওয়াজ আনএবল মানে গভর্নমেন্ট ওয়াজ এইবল, দ্য গভর্নমেন্ট মানে সরকার, ওয়াজ এইবল মানে সক্ষম হয়েছে, টু লোয়ার মানে কি? কমিয়ে আনতে, হ্যাঁ, দ্য প্রভার্টি রেট মানে দারিদ্র্য হার কমিয়ে আনতে, টু 20% ফ্রম 40% মানে 40% থেকে 20%-এ দারিদ্র্য হার কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। আপগ্রেড দ্য জিডিপি মানে জিডিপিকে আপগ্রেড মানে হচ্ছে বৃদ্ধি, আপগ্রেড মানে কি? এই আপগ্রেড মানে হচ্ছে বৃদ্ধি, আপগ্রেড দ্য জিডিপি 8.1% মানে জিডিপিকে 8.1% বৃদ্ধি করতে, ইনফ্লেশন ওয়াজ মেইনটেইন অ্যাট 5 to 5.6% মানে মুদ্রাস্ফীতি 5 থেকে 5.6%-এর মধ্যে রাখতে এবং তাহলে টোটালটা আমরা এভাবে যদি বলি যে ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতি 5 থেকে 5.6%-এর মধ্যে, জিডিপি 8.1%-এ বৃদ্ধি করতে এবং দারিদ্রতার হার মানে পভার্টি রেট মানে দারিদ্র্যের হার 40% থেকে 20%-এ নামিয়ে আনতে সক্ষম হয়েছে। ওকে, বিসাইড মানে পাশাপাশি, পার ক্যাপিটা ইনকাম ওয়াজ ইনক্রিজ পাশাপাশি কী হয়েছে? মাথাপিছু আয় ওয়াজ ইনক্রিজ মানে বৃদ্ধি হয়েছিল, অ্যান্ড রুরাল ইকোনমি ওয়াজ ডেভেলপমেন্ট এবং গ্রামীণ অর্থনীতি উন্নয়ন হয়েছিল। শিয়াডে তিনি বলেছিলেন। উই হ্যাড গিভেন স্পেশাল ফোকাসড। নেক্সট, উই হ্যাড গিভেন স্পেশাল ফোকাস মানে কি? আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, উই হ্যাড গিভেন স্পেশাল ফোকাস আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি?
সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের উপর আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। উই হ্যাভ ওয়ার্ক ভিগোরাসলি, আমরা বলিষ্ঠভাবে কাজ করেছি। উই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, উই হ্যাভ মানে আমরা করেছি, ওয়ার্ক মানে কাজ করেছি, ভিগোরাসলি অ্যাডজেক্টিভ, ভিগোরাসলি মানে অ্যাডজেক্টিভ এখানে, হ্যাঁ, বলিষ্ঠভাবে কাজ করেছি। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, উই ওয়ার অ্যাডভান্সিং ফরওয়ার্ড কুইকলি, অ্যাডভান্সিং ফরওয়ার্ড কুইকলি মানে দ্রুত এগিয়ে যেতে। উই ওয়ার অ্যাডভান্সিং ফরওয়ার্ড কুইকলি, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছিলাম। শি সেড, তিনি বলেছেন। টার্মিং 222, ওকে, মানে 2020 সালকে আখ্যায়িত করে বলছেন ভেরি ইম্পর্টেন্ট ইয়ার অফ বাংলাদেশ, মানে এই 2020 সালটাকে তিনি বলেছেন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। শি সেইড দ্যাট, তিনি বলেছেন যে দ্য গভর্নমেন্ট হ্যাড চেক আউট মেনি প্রোগ্রামস, মানে অনেক ধরনের প্রোগ্রামের ধারা অব্যাহত রেখেছে, অনেক ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করে। চেক আউট মানে কি, কোনো কিছু মানে যখন কেউ কোনো কিছু একটা করার জন্য কিছু পদক্ষেপ নেয় তখন সেটাকে আমরা বলতে পারবো চেক আউট, মানে অনেক কাজ মানে করতে যাচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে চেক আউট বলতে হবে, ঠিক আছে। তার মানে কি, তিনি বলেছেন যে গভর্নমেন্ট মানে অনেক ধরনের প্রোগ্রাম নিয়েছে টু সেলিব্রেট দ্য বার্থ সেরামনি, টু সেলিব্রেট মানে কি উদযাপন করতে, দ্য বার্থ সেরামনি মানে কি বার্থ সেরামনি অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই লাস্ট থেকে বলতে হবে দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। ফাদার অফ দ্য নেশন মানে ফাদার অফ দ্য নেশন মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্থ সেরামনি মানে কি জন্মবার্ষিকী উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছে। বাট কিন্তু উই ক্যানট সেলিব্রেট, কিন্তু আমরা উদযাপন করতে পারিনি দ্যাট অ্যাজ পার দ্য প্ল্যান। অ্যাজ পার মানে হচ্ছে অ্যাজ পার মানে যেভাবে, অ্যাজ পার মানে হচ্ছে যেভাবে, অ্যাজ পার দ্য প্ল্যান মানে যেভাবে কল্পনা করা হয়েছিল সেইভাবে উদযাপন করতে পারে। বিকজ কারণ অফ দিস ভাইরাস, বিকজ অফ দিস ভাইরাস মানে এই করোনা ভাইরাসের কারণে। তাহলে টোটালটি কী দাঁড়ালো যে এই করোনা ভাইরাসের কারণে আমরা যেভাবে প্ল্যান করেছি সেইভাবে উদযাপন করতে পারিনি, তিনি বলেছেন। নেক্সট, শি মেনশনের দ্যাট, তিনি উল্লেখ করেছেন যে দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মানে এই লাস্ট থেকে বলতে হবে অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের অধিকাংশ শক্তিধর দেশ, হ্যাঁ, হ্যাভ বিকাম উইক মানে দুর্বল, হ্যাভ বিকাম উইক মানে কি দুর্বল হয়েছে, হ্যাঁ, হোয়াইল কমব্যাটিং দিস ভাইরাস মানে কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ করা, দিস ভাইরাস মানে এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতে, হোয়াইলের ব্যবহার মানে হোয়াইল সর্বদা একটা কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে হোয়াইল কমব্যাটিং দিস ভাইরাস মানে কি এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতে বিশ্বের অনেক শক্তিধর দেশ দুর্বল হয়েছে, ওকে। নেক্সট, টকিং অ্যাবাউট মানে হচ্ছে কথা বলে, টকিং অ্যাবাউট দ্য কন্টিনিউয়াসলি চেঞ্জিং টেকনোলজি, কন্টিনিউয়াসলি মানে হচ্ছে ধারাবাহিকভাবে, চেঞ্জিং মানে পরিবর্তন, টেকনোলজি মানে প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তির ধারাবাহিক পরিবর্তনে এবং ক্রাইম মানে অপরাধ, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে কি বিশ্বের উন্নতির সাথে অপরাধ এবং প্রযুক্তির ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে কথা বলে শেখ হাসিনা বলেছেন যে দ্যাট মানে হচ্ছে যে টেকনোলজি ইজ ইউজ মানে প্রযুক্তি ব্যবহার হয়েছে ফর বোথ গুড অ্যান্ড ব্যাড অ্যাক্টিভিটিস মানে ভালো এবং খারাপ কাজে ব্যবহার হচ্ছে, ওকে। নেক্সট, তাহলে কিপিং আইস মানে হচ্ছে দৃষ্টি রেখে, অন দ্য পিপল দ্যাট পিপল মানে কি ওই সমস্ত লোকের উপর দৃষ্টি রেখে, হু মানে হচ্ছে যারা, আর ইনভলভ মানে হচ্ছে যুক্ত, ঠিক আছে। ইনভলভ ইন প্রোভাইডিং সিকিউরিটি, প্রোভাইডিং মানে সরবরাহ করা, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, মানে যারা নিরাপত্তা সরবরাহের সাথে যুক্ত তাদের উপর দৃষ্টি রেখে বলছেন হ্যাভ টু অ্যাটেইন নলেজ, হ্যাভ টু মানে করতে হবে, বাধ্যবাধকতা, ঠিক আছে। হ্যাভ টু অ্যাটেইন নলেজ মানে কি জ্ঞান অর্জন করতে হবে, অন মডার্ন টেকনোলজি মানে কি আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে, হ্যাঁ। দে হ্যাভ টু এনরিচ মানে কি তাদের বৃদ্ধি করতে হবে, দিয়ে নলেজ তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে, অন হোয়াট টাইপ অফ ক্রাইম অ্যাক্টিভিটিস আর গোয়িং মানে কী ধরনের অপরাধ
সংঘটিত হচ্ছে এর উপর তাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান সমৃদ্ধ করতে হবে। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট দোজ, এবং সেগুলো কিভাবে প্রতিহত করা যায়, শি সেড, মানে তিনি এগুলো বলেছেন। ওকে, তাহলে টোটালটা কী দাঁড়ালো, মানে তিনি বলেছেন ওই সমস্ত লোকের উপর দৃষ্টি রেখে তিনি বলেছেন যারা কি মানে নিরাপত্তা সরবরাহের সাথে যুক্ত, তাদের আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে এবং কী ধরনের অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ ক্রিমিনাল অপরাধমূলক কাজগুলো ঘটছে তার উপর কী করতে হবে, জ্ঞান সমৃদ্ধ করতে হবে এবং কিভাবে সেগুলো প্রতিহত করা যায় তার উপর জ্ঞান সমৃদ্ধ করতে হবে। ওকে, নেক্সট, ইন দিস রিগার্ড, এই সম্পর্কে শি পুট এমফাসাইজ অন, শি পুট এমফাসাইজ অন মানে হচ্ছে জোর দেওয়া, অ্যাকোয়ারিং নেসেসারি ট্রেনিং, অ্যাকোয়ারিং মানে হচ্ছে নিতে হবে বা অর্জন করতে হবে, অ্যাকোয়ারিং নেসেসারি ট্রেনিং মানে কি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। এই অ্যাকোয়ারিং মানে অর্জন করা ব্যবহার হবে না, এখানে নেওয়াটাই ব্যবহার হবে। ঠিক আছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে, তার উপর তিনি জোর দিয়েছেন। ঠিক আছে, আর্লিয়ার। নেক্সট, আর্লিয়ার মানে পূর্বে এসএসএফ ডিরেক্টর জেনারেল মেজর, তাহলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল মেজর নাম হচ্ছে এমডি মুজিবুর রহমান, এমডি মুজিবুর রহমান ডেলিভার দ্য ওয়েলকাম স্পিচ, মানে স্বাগত বক্তৃতা দিয়েছেন। ওকে, অন বিহাফ অফ দ্য অন বিহাফ মানে হচ্ছে পক্ষে। ঠিক আছে, অন বিহাফ অফ দ্য এসএসএফ, এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি পার্সোনাল মানে কর্মী, পার্সোনাল মানে এখানে বোঝাচ্ছে এই পার্সোনাল মানে হচ্ছে কর্মী, কাশের কর্মী, কার কর্মী, সেটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মীদের পক্ষে, ডিয়ার ডিরেক্টর জেনারেল তাদের নির্বাহী পরিচালক, ডিরেক্টর জেনারেল তাদের মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল তাদের মহাপরিচালক হ্যান্ড ওভার মানে হস্তান্তর করেছে, এ চেক, একটা চেক হস্তান্তর করেছে টু, কোথায় চেক হস্তান্তর করেছে, টু পিএম রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড, তাহলে প্রাইম মিনিস্টার রিলিফ এবং ওয়েলফেয়ার ফান্ডে কি এই যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মীদের পক্ষ থেকে একটা চেক হস্তান্তর করেছে। কন্টেইনিং মানে ওই চেকটার মধ্যে ছিল কি ছিল, এসএসএফ পার্সোনালস ওয়ান ডে স্যালারি মানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একদিনের স্যালারি অ্যান্ড টাকা 1 কোটি, মানে 1 কোটি টাকা ছিল। ঠিক আছে, মানে 1 কোটি টাকা এবং 1 কোটি টাকা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মীদের একদিনের স্যালারির একটি চেক, হ্যাঁ, নির্বাহী পরিচালক মানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নির্বাহী পরিচালক কি করেছে, পিএম রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে হ্যান্ডওভার মানে হস্তান্তর করেছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখনই কোনো এই পত্রিকার অনুবাদ করবে, বাংলা অনুবাদ করবে, তখন প্রথমে আমি যেভাবে ভেঙে ভেঙে অনুবাদ করলাম তোমরাও সেভাবে ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করবে এবং মনে রাখবে প্রথমে যে ওয়ার্ডসগুলোর মানে জানো না সেই ওয়ার্ডগুলো তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবে, যা আসলে তোমরা কোন কোন ওয়ার্ডগুলোর মানে জানো না। ঠিক আছে, তাহলে আমি এখানে চেষ্টা করতেছি আবার যে কোন কোন ওয়ার্ডগুলো তোমরা জানো না, একটু তোমরা প্রয়োজন হলে লিখে রাখো অথবা মুখস্থ করার চেষ্টা করো। তাহলে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ, হ্যাঁ, ডিফিট মানে হচ্ছে পরাজয়, এগেনিস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, ফোর্স মানে তো জনশক্তি, ফিয়ারিং মানে হচ্ছে ভয়, ডেথ মানে হচ্ছে মৃত্যু। ওকে, তারপর এখানে এসে একই কথাগুলো, তাহলে ইনএভিটেবল মানে অনিবার্য। ঠিক আছে, এই ইনএভিটেবল মানে কি, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য। ঠিক আছে, তারপর আর হচ্ছে এগেনিস্ট মানে বিরুদ্ধে, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, এটা জানি সবাই। তারপর আবার আসলো কোথায়, ডিজিটাইজেশন ফোর্স। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের সুবিধার জন্য কিছু ওয়ার্ড এখান থেকে লিখে রাখছি। সেটা হচ্ছে ইনএভিটেবল অনিবার্য, আউট অফ ফিয়ার মানে হচ্ছে ভয়, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স মানে বিশ্বাস এবং আস্থা, অল আউট এফোর্ট মানে সর্বান্তক প্রচেষ্টা। ঠিক আছে, স্ট্রিক্টলি মানে যথাযথভাবে, স্টল মানে হচ্ছে থামা। ঠিক আছে, ভিগোরাসলি মানে সবল, সক্রিয় বা শক্তি সম্পূর্ণ, অ্যাডভান্স ফরওয়ার্ড কুইকলি মানে দ্রুত এগিয়ে যেতে, অ্যাডভান্স ফরওয়ার্ড কুইকলি মানে কি দ্রুত এগিয়ে যেতে, চক আউট মানে হচ্ছে জারি করা, ওই যে তোমাকে যেটা বলেছিলাম যে জারি করা, অর্থাৎ অনেক প্রোগ্রাম জারি করেছিল, বা অনেক প্রোগ্রাম হাতে নিয়েছিল এরকম আর কি। কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ, এসএসএফের হচ্ছে ফুল মেইনই হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, ডেলিভার দ্য ওয়েলকাম স্পিচ মানে স্বাগত বক্তব্য প্রদান, আর এই যে পার্সোনাল মানে হচ্ছে কর্মী। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল ফর ওয়াচিং মাই ভিডিও। যদি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখে থাকো
তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও। ওকে, থ্যাংকস টু অল।